এত সুন্দর নাচতে নাচতে ছেলের কাছে আসতেছে। বাপ ছেলের এই টাইমগুলো খুবই ভালো যায়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে জায়ানকে আমি রেডি করে দিলাম, আর শুভ হলো এই যে সায়ান দাঁড়িয়ে আসছে, পাপ্পার কোলে উঠবেই, সে পাপার কোল থেকে নামবে না। তো এখানে আমরা সবাই মোটামুটি রেডি, আর যারা বলছে চলো চলো চলে যাই, যারাই সবার আগে হাঁটতেছে, সেই দরজা ওপেন করে সে আগে চলে যাচ্ছে। মানে বাহিরে যাওয়ার কথা শুনলে আমার 3 বাচ্চা মানে ওরা এক পায়ের উপর মনে দাঁড়িয়ে থাকে যে আমাদেরকে বাহিরে নিয়ে যাবে। আর দেখো সায়ান আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে, দুষ্ট পুরো। সো কেন যাচ্ছি সেটাও একটা রিজন আছে। আমার হাজবেন্ড বলল যে আমি অনেক বেশি খুশি, মানে তোমার উপরে, মানে আমার উপরে সে অনেক বেশি খুশি, সেই জন্য সে আমাকে লাঞ্চে নিয়ে যাবে আজকে। তো চলে আসলাম ক্যাট কলেজ ক্লাবে, আমার হাজবেন্ডের সবচেয়ে ফেভারিট জায়গায়। তো এখানে এসে আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছি। ও এখানে হলো আসার পরে দেখতেছিলাম একটা গায়ে হলুদ হচ্ছিল। তো আমরা বসে পড়লাম একটা জায়গায়, বসার পরে আমরা বসে বসে গল্প করছিলাম। তো আমরা একটু আগেই চলে আসছি, যেহেতু আমরা লাঞ্চ করবো, তো আমরা একটু আগেই চলে আসছি। তো সেই জন্য নিয়ে গেলাম বাচ্চাদেরকে খেলনার জায়গায়। এই দেখো সায়ান বসে বসে খেলতেছে, আমি যারাকে নিয়ে দোলনাতে বসে আছি। আর এই যে সায়ান বড় কাউরে দেখার টাইম নেই, সে তার মতো করে উঠতেছে, তার পাপ্পা তাকে নিয়ে খেলতেছে। তো তার এই মানে তাদের এই খুনসুটি টাইম, দুষ্টামি টাইম আমার যে কি ভাল লাগে, এটা পুরাটা আমার লাইফে মনে হয় কি মানে ছবির মতো। এই মেমোরিগুলো যে আমি ধরে রাখতে পারতেছি, এটা যে আমার জন্য কি একটা হ্যাপিনেস, বলে বুঝাইতে পারবো না। এই যে বাচ্চাদেরকে দোলনাতে দুলাইতে যে কি মজা লাগতেছে, আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় গাছের সাথে রশি বেঁধে ভাবে দোল দোল খেতাম। তো সায়ান যারাকে বিদায় করে দিচ্ছি, কারণ হলো ওদের ক্ষুধা লাগছে, তো সেই জন্য শুভই যে বিদায় করে দিয়ে নাচতে নাচতে আসতেছে ছেলের কাছে। আর ছেলে হলো বাপকে বলতেছে তোমার কাছে কি আছে, ফোনটা আছে, চুপে চুপে বলতেছে। তা আমরা চলে আসলাম এখানে লাঞ্চে। এই দেখো লাঞ্চে অনেক আইটেমের খাবার আছে, এভাবেই বুফে দেওয়া ছিল। আমরা এই টেবিলটাতে এখন বসবো, খাবার দাবার নিয়ে সুন্দর করে এসে বসে জায়ান খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। তো জায়ান হলো শুধু একটা করে রোল খাচ্ছিল, তোর পাপ্পা ওরে খাওয়াই দিল কিছুটা। তারপর হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে চলে আসলাম। এসে হলো জায়ানকে বললাম চলো হলুদটা দেখে আসি। তো আমরা গায়ে হলুদ ওই জায়গাটা দেখে এসেছি। এসে হলো আমরা এখন চলে যাচ্ছি। বাপ ছেলে আমাকে রেখে আগে আগে চলে যাচ্ছে, তো আমি বললাম আমাকে রেখে চলে যাচ্ছ, আমাকে নিবা না? তারপরে আমরা চলে আসলাম হলো পিঙ্ক সিটিতে, জায়ানের ফেভারিট জায়গায়, প্লে হাউসে। সরি, প্লে হাউস না, এটা পিঙ্ক সিটি হলো ফ্যান্টাসিয়াম। সো ফ্যান্টাসিয়ামে চলে আসলাম। এখানে এসে দেখি ক্রিসমাস যেহেতু আজকে, সো ক্রিসমাসের সাজে অনেকে আছে, আর হলো সান্টা ক্লজও ছিল। সো থাকার পরে হলো জায়ান চলে গেল খেলার জায়গায়। আমি হলো জায়ানকে খেলার জায়গা থেকে এসে সে একটু খাচ্ছে, তারপর আবারও সে খেলার জায়গায় চলে গেল। তা আমি জায়ানকে বলছিলাম যে জায়ান বাবা আমাদের তো বাসায় চলে যেতে হবে। এটা শোনার পরে সে খুবই কষ্ট পেল, কারণ সে তার ফ্রেন্ডদেরকে রেখে যেতে চায় না। তাকে জোর করে নিয়ে আসলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।